হাই হ্যালো, আমি আবার চলে এসেছি এবারও নতুন কিছু টপিক নিয়ে, সুদ আসলের। তো আমরা সরল সুদের অঙ্কগুলো আজকে কষে দেখব। তো চলো, কত দ্রুত আমরা অঙ্কগুলো করতে পারি, কত সহজে, সেই বিষয়গুলো আগে জেনে নিই। তো আমরা কি জানি ফর্মুলা? সুদ ইকুয়াল টু আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100। তো আমরা এই ফর্মুলাতেই যতগুলো অঙ্ক আছে সব এই জায়গাটাতে রেখে আমরা করব। তো কত দ্রুত আমরা করতে পারি এবং সহজে, এই জিনিসটাই আজকে দেখব। তো প্রথম যে অঙ্কটা কি বলেছে দেখুন। তো আমরা এগুলো ধরে নিতে পারি, এগুলো সুদ। সুদ আমরা কি দিয়ে ধরি? আয়। আসলকে আমরা পি ধরতে পারি এবং সুদের হার সমান আর এবং সময় টি ধরে নেব আমরা বাই 100। আমরা এটাও লিখতে পারি আবার আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তো দেখি প্রথম অঙ্কটা কি বলছে। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য একটি বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল। 4 বছর পরে ওই টাকা তাদের কত টাকা সুদ হিসাবে দিতে হবে? তো আমরা সুদ বের করবো। সুদ ইকুয়াল টু আমরা জানি আই, তাহলে আই ইকুয়াল টু পিআরটি। আমরা এখানটাতে মানগুলো বসে নেব। আই ইকুয়াল টু কি? সুদের হার, মানে এটা আই রেখে দিচ্ছি। পি সমান সমান কত বলেছে? 15,000। আচ্ছা, এখানটাতে সুদের হার আর ধরেছি আমরা, আর সমান সমান 12% ইন্টু সময় বলেছে টি সমান সমান 4 বছর বাই 100। কেটে দেবো 2 শূন্য কটা, তাহলে পরে এখানে বার 4 দিয়ে গুণ করলে 600। 600 ইন্টু 12, 2 শূন্য 6 12 2, 6 বারং 72। অতএব আই ইকুয়াল টু 7,200। দেখো, আই সমান সমান আমাদের কি বের করতে বলেছিল? কত টাকা সুদ দিতে হবে। তাহলে আই সমান সমান আমরা কি জানি? সুদ ইকুয়াল টু 7,200 টাকা 4 বছরের সুদ দিতে হবে। চলো দেখি নেক্সট অঙ্কটা কি বলছে। তো আমরা এইটুকু রেখে দেবো, এটা যেহেতু ফর্মুলা। দুয়েরটাকে বলছে 2005 সালের জানুয়ারি মাস থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকা সুদ কত হবে? তাহলে দেখো, এটা বলেছি কত? জানুয়ারির প্রথম দিন থেকে একেবারে 27 মার্চ পর্যন্ত। তাহলে আমরা এটা আগে দিন সংখ্যা হিসাব করব। আমাদের বার্ষিক সরল সুদ দিয়েছে 6%। তো আমরা আগে দিন সংখ্যা হিসাব করে নিই। জানুয়ারি মাস কত হতে হয়? 31। 1 থেকে যেহেতু বলেছে। ফেব্রুয়ারি মাস কত? 28। লিপ ইয়ার আছে কিনা দেখবো সেই মাসে। তো আমরা যদি এই বছরে দেখি লিপ ইয়ার আছে কিনা, তো এই বছরে তো লিপ ইয়ার নেই। তো তাহলে তার 4 বছর পিছনে গুণ করতে গেলে লিপ ইয়ার নেই 2005 সালে, তাহলে 28। আবার 31, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস 30 এপ্রিল এবং 27 তারিখ পর্যন্ত বলেছে আমাদের কি বলেছে দেখো 27। তার মানে আমরা 27 তারিখে যদি পে করি, 26 তারিখের আমাদের সুদটা দিতে হবে, মানে 26 দিন। তাহলে এখানটাতে কত হবে? 28, 8, 8, 9,
নয় নয় দশ 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 ছয় 16, 6 4 1 16 1 3 1 4 4 2 6 6 3 9 9 10 12 12 12 আর 6 18 সরি বললো 6 3 4 4 5 6 6 3 9 10 11 12 13 14 146 দিন। আর 146 দিন আমাদের চেয়েছে কি বার্ষিক সরল সুদের হার 6%। তাহলে 146 যদি দিন হয়, তাহলে আমরা যদি বছর করি 365 দিনে বছর, তাহলে ভাগ 365, তাহলে আমাদের হয়ে যাবে, বেরিয়ে যাবে। তাহলে দেখো আমরা এবার আয় সমান সমান, অতএব এটা আই থেকে যাবে, আই ইকুয়াল টু পি এর মান কত, আসলের পরিমাণ বলেছে আমাদের 2000 টাকা। তাহলে আসল আমরা লিখে দেবো 2000, আসল 2000, সুদের হার কত, সুদের হার সমান সমান কত বলেছে আমাদের, সুদের হার দেখো 6% এবং বছর 46 365/100। তাহলে আমরা এখানটাতে কেটে দিতে পারি কত, 2 0 2 0, 5 দিয়ে যদি কাটি 4 5 20, 4 5 20, আর 5 দিয়ে কাটলে পরে দেখো 5 5 7 35, 5 7 35, 15 3 73। আবার এটা কেটে দেবো আমরা, 73 2 হচ্ছে 2, 2 যদি করি 6 2 12, 12 4 12 48, ইকুয়াল টু 48 টাকা। দেখো 3-এর অঙ্কটা করবো আমরা। 3-এরটা কি বলেছে, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সমৃদ্ধি মূল কত হবে নির্ণয় করো। তাহলে আমাদের কি বলেছে, সমৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল, মোট টাকাটা কত। তো আমরা এটাকে আগে ভেঙে নিই। তো 8.13, এইটাকে আমরা লিখতেই পারি যে 8 3 8 24, 25, 25/8, 25-এর 3% সুদ। এবং আমরা এটা কি করব, 1 বছর 3 মাস আছে, তো এইটাকে আমরা বছরে ভেঙে নেব। তো এইটাকে আমাদের বছরে ভাঙতে হলে কি করতে হবে, 1 প্লাস 1 বছর দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কত হচ্ছে, 3-এর 12, ইকুয়াল টু কত হবে, 12 প্লাস 3/12 ইকুয়াল টু 15-12 বছর। দেখো আমরা এইভাবে লিখতে পারি, এটা বছর, এত বছর, এটা পার্সেন্ট সুদের হার। তাহলে আমরা এখন পেয়ে গেলাম আই ইকুয়াল টু পি সমান সমান, আসল দেখো কত বলেছে, 960 টাকা কত পার্সেন্ট সুদের হারে, আমরা এখন এটাকে পার্সেন্টেজে লিখে দেব, 25/3 ইন্টু, দেখো বছর কত, বছর আমাদের দেখো 15-12, তাহলে বছরটা আমরা 15-12 এইভাবে লিখতে পারি, বাই 100। তাহলে হয়ে গেল পি সমান সমান আসল টাকা যেটা আমাদের, আর সমান সমান সুদের হার এটা, এবং টি সমান সমান সময় সমান সমান এত বছর। আমরা ফের এবার কাটাকাটি করে দেবো, কাটাকাটি যদি কেটে নিয়ে 48 2 96, 5 2 10, 3 5 15, যদি কাটি 5 5 5 25, 12 2 24, কত পড়ে থাকছে, 5 2 10 10, 5 50, 5 4 12 48, এটা 4 12 48, 12 দিয়ে কাটলে, তা 4 5 20, 20 5 20 100,
তাহলে আই ইকুয়াল টু 100। তাহলে আমাদের এইটা সুদ কত হলো 100 টাকা, আর আসল কত আছে আমাদের 90। তাহলে সমৃদ্ধি মূল কত হবে 960 প্লাস 100 ইকুয়াল টু 1060 টাকা। তো আমাদের 1060 টাকা হবে, কেন আমাদের সমৃদ্ধি মূল বলেছে। তাহলে আমাদের সমৃদ্ধি মূল আসল প্লাস সুদ। আসল হলো 960 টাকা, তার সুদ হলো 100 টাকা, 1060 টাকা। তো আমরা ফর্মুলাটা রেখে দেবো। দেখো 4-এর অঙ্কটাকে বলছে, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিল। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা সুদ করতে হবে? এটাও একই জিনিস বলেছে, সুদে আসলে। তো আমাদের কত টাকা নিয়েছে? উৎপলবাবু জমি চাষের জন্য সমবায় ব্যাংকে 6% সরল সুদে। তাহলে আমরা আই ইজ ইকুয়াল টু 6% সরল সুদে, 6% সরল সুদে, আর সমান সমান 6% ইন্টু কি বলেছে, উৎপলবাবু চাষের জমির জন্য 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিল। তাহলে কত টাকা নিল? পি সমান সমান আসল সমান সমান 3200 টাকা নিল। 3200 টাকা নিল। এই যে উল্টো লিখে নিচ্ছি, 3200 টাকা নিল কত? 2 বছরের জন্য। তাহলে হয়ে গেল পিআরটি সমান সমান 100, মানে আসল সুদের হার প্লাস সময় বাই 100। তো আমরা এটাকে কেটে দেবো 32, দেখি গুণ করে কত হয়। 12 2 4 2 3 6 ইন্টু 2 3 3 8 4। তাহলে সুদ ইকুয়াল টু কত হবে? 3 8 84 টাকা হলো সুদ। তাহলে আমাদের কি বলেছে? তাহলে তার কত টাকা শোধ করতে হবে? তাহলে 3200 টাকা দিতে হবে, এবং তার সঙ্গে আমাদের আসলটা তো দিতেই হবে, আমাদের তো আসল যেটা সেটা তো দিতেই হবে, এবং সুদটা সহ দিতে হবে। তাহলে পরে আমাদের শোধ করতে হবে কত? অতএব এখানে লিখি, অতএব উৎপল বাবুকে সুদ করতে হবে 3200 প্লাস 3 8 4 ইকুয়াল টু 3 5 8 4। এত টাকা। তো আমরা পরের অঙ্কটা দেখবো এবার। দেখো এখানে কি বলেছে, বার্ষিক 5.25 সরল সুদের হারে শোভা দেবী ব্যাংক থেকে কিছু টাকা জমা রাখেন, ব্যাংকে কিছু টাকা জমা রেখেছে। কত সরল সুদের হারে? 5.25 সুদের হারে। তো ব্যাংকে জমা রেখেছে, তো 2 বছর পর তিনি সুদ হিসাবে 480 টাকা পেল।
সুদ হিসাবে পেল 480 টাকা। তিনি কত টাকা জমা রেখেছিলেন? তাহলে আমরা এইভাবে করব, একই ফর্মুলায় আই ইকুয়াল টু কি বলেছে এখানে 5.5% সুদের হার। তাহলে আর ইকুয়াল টু সুদের হার আর, সুদের হার ইকুয়াল টু আর ইকুয়াল টু 5.25 এবং 2 বছর সময় বলেছে কত টি, সময় বলেছে 2 বছর। আচ্ছা 2 বছর সময়ে সুদ কত হয়েছে 840 টাকা। তো আমি এখানটাতে আয় না লিখে আয়ের জায়গাটায় সুদ যেহেতু বলেছে সুদটা দিয়েছে 840 টাকা লিখে দেবো ইন্টু পি। পি সমান সমান আসল সমান সমান আমরা কত জানি না, তো পি রেখে দেবো, আমরা আসল যেহেতু জানি না, বাই 100। তো এবার দেখি এইটাকে যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে কত হবে, এখানটাতে দশমিকের জন্য 1 ঘর 2 ঘর, 2টো শূন্য আমরা যোগ করে দেবো। তো 2টো শূন্য যদি যোগ করে দিই, তো এটাকে দেখো কাটাকাটি করলে পরে 25 দিয়ে যদি কাটাকাটি করি তো 25 দিয়ে কাটাকাটি যাবে, এটাকে কেটে নেব প্রথমে। 25 দিয়ে কাটাকাটি করলে পরে হবে 25 20 মানে 2 10 21 আর এখানে 400 25 দিয়ে, তো এইটাকে আবার কেটে দেবো 200। তো দেখো 21 পি আমাদের কি থাকছে 21 পি, এটাকে আমরা পরিষ্কারভাবে এখানটাতে লিখে দিই 840 ইকুয়াল টু 21 পি বাই 200। তো আমরা এটাকে বজ্র গুণন করবো, কিছু নয় মানে আকাশে জানি 21 পি ইকুয়াল টু 200 ইন্টু 840। তাহলে পি ইকুয়াল টু কী হবে 240-এর নিচে আমরা এখানটাতে বসে দিচ্ছি বাই 21। 21কে এইটাতে কাটাকাটি যাবে 4 21-এ 84 একটা শূন্য আছে। তাহলে দেখো পি ইকুয়াল টু, অতএব পি ইকুয়াল টু আমাদের কি বেরোলো, পি ইকুয়াল টু 4 2 8, 8-এর পিছনে 4-এর পিছনে 2টো শূন্য আছে, 4-এর পিছনে একটা শূন্য আছে, অতএব 8000 টাকা। তাহলে তার মূলধন ছিল পি ইকুয়াল টু আসল ছিল তার কত, পি এর মান আমরা বের করেছি, দেখো পি সমান সমান আসল, তার আমাদের আসল টাকাটা বের করতে বলেছে, আসল ছিল 8000 টাকা। সেগুলো লিখবে, তোমরা লিখবে, এখানটাতে লিখে দেবে, অতএব আসল, এটা আমি লিখছি না এখানে যদিও, অতএব শোভা দেবীর টাকার পরিমাণ টাকার পরিমাণ 8000 টাকা। 8000 টাকা। দেখো 6 নম্বর অঙ্কটাকে বলছে, গৌতম একটি মুরগি খামার করার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে দিতে হয় 378 টাকা সুদ হিসাবে। তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তাহলে আমাদের কি বলেছে এখানে, দেখো প্রত্যেক মাসে,
তো প্রত্যেক বছরে যদি হয় তাহলে 12 দিয়ে আমরা গুণ করবো, 12 মাসে 1 বছর আমরা জানি। তাহলে আমাদের বার্ষিক সুদের হার, বার্ষিক তার বছরে কত টাকা আগে লাগে সুদ হিসাবে সেটা আগে বের করব। তাহলে গৌতম বাবুর বারো মাস এক বছরে সুদ লাগে 12 ইন্টু কত টাকা লাগে? 378 টাকা। তাহলে দেখো সুদ, এখানে সুদ দিয়েছে, তাহলে কত টাকা ধার নিয়েছিল সেটা বের করতে বলেছে। এখানটাতে সুদটা পেয়েছি আমরা, তাহলে আয় সুদ ইজ ইকুয়াল টু, তাহলে সুদটা দেখো আয়ের মান আমরা এখানটাতে বসিয়ে দেবো সুদটা। তাহলে আমি এখানটাতে আর গুণ করলাম না, ছোট এইভাবেই লিখে দিলাম 12 ইন্টু 378 ইজ ইকুয়াল টু পি। আসল কত আমরা জানি না, পি রেখে দেবো ইন্টু আর। সুদের হার কত বলেছে? 12%। সুদের হার বলেছে 12%, এবং কি বলেছে সময়, সুদের হার 12% কিছু টাকা থাকলে প্রত্যেক মাসে, মানে আমরা বছরের বের করেছি, মানে 1 বছর বার্ষিক বাই 100। আমরা তো 1 বছরের জন্য সুদ বের করলাম, অতএব 1 বছরই। তাহলে দেখো এটা 12 কে 12 আমরা এখানটাতে লিখে দিতে পারি 12 পি ইজ ইকুয়াল টু, আমি এখানে তাহলে এইটা 12 পি যদি হয় এটা বজ্র গুণন করলে কি হবে? 100 ইন্টু 12 ইন্টু 378। পি ইজ ইকুয়াল টু কত হবে? 100 ইন্টু 12 ইন্টু 378 বাই 12। তো আমি এটাকে আর কাটাকাটি করে নিয়ে 12, যেহেতু মাসে বের করতে বলেছে, এটা মাসের সুদ দেওয়া ছিল, আমরা বছরের বের করছি, সেই জন্য আমাদের এখানে 12 আছে। এই 12টা 12 ইন্টু এটাই রেখে দিচ্ছি, আমি এটা গুণ করলে পারে বছরের হতো। তো আমরা এবার কাটাকাটি করবো, 12 12 কাটা। এবার এটাকে দেখো পি ইজ ইকুয়াল টু কত? পি ইজ ইকুয়াল টু 378, কত আছে? দুটো শূন্য, অতএব 37,800 টাকা। অতএব গৌতম বাবু গৌতম বাবু 37,800 টাকা ধার নিয়ে ছিলেন। 7 নম্বর অঙ্কটাকে বলছে দেখো, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরের দ্বিগুণ হবে? তাহলে এখানে কি আমরা বছরের পরিমাণও জানি না এবং কত টাকা আছে সেটাও জানি না, শুধু বলেছে কি 6% সরল সুদে কত টাকা, কোনো টাকা, যে কোনো টাকা হতে পারে, যে কোনো টাকা 6% সরল সুদে কত বছরে সেটা দ্বিগুণ হবে। তো এখানে কত টাকা যেহেতু জানেনি, কত টাকা, টাকাটার পরিমাণটা আগে আমরা বের করে নিই। ধরি
আসল ইকুয়াল টু এক্স টাকা। তারপরে আসল এক্স টাকা কত বছরে সেটা দ্বিগুণ হবে, সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে সুদে আসলে দ্বিগুণ হবে সুদে আসলে দ্বিগুণ হবে মানে কত? দ্বিগুণ মানে কত? যদি এক্স টাকা হয় তাহলে এক্স টাকাটা দ্বিগুণ হবে কত বছরে সেটা জানি না, তাহলে 2x। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমরা পি সমান সমান কত ধরেছি? পি ইকুয়াল টু এক্স টাকা, আসল ইকুয়াল টু এক্স। তো আমরা তাহলে দেখি সুদ কত? তাহলে আমার সুদ যদি এইটা 2xটা কি দ্বিগুণ হয়েছে টাকা, সুদে প্লাস আসলে, সুদ আসল কিন্তু টাকাটা দ্বিগুণ হয়েছে। কোনো টাকা যদি আমি রাখলাম এখানটাতে, মনে করো 100 টাকা, তো সেইটা সুদ সহ এইটা দ্বিগুণ হয়ে গেল, দিয়ে হলো 200 টাকা। 200 টাকা যদি হয়, আমি তো রেখেছিলাম কত 100 টাকা, তাহলে সেটা হলো কি দ্বিগুণ হয়ে 200 টাকা হলো। তাহলে আমার আসল টাকাটা কত ছিল এখানে? যে কোনো বছরে হলো, বছরের পরিমাণ দিনে আমি দ্বিগুণ হলো টাকাটা, তাহলে আসলটা নিশ্চয়ই 100 ছিল, তাহলে 200 থেকে 100 মাইনাস যাবে এখানে, তবে না আসল বেরোবে। তাহলে এই টাকাটা দ্বিগুণ হয়েছে, তা আমাদের এর থেকে কি পি টাকা, এই টাকায় থেকে এইটা আমার টাকা সুদে আসলে হয়েছে, সুদে আসলে যেহেতু আমরা লিখেছি দ্বিগুণ হবে, দ্বিগুণ টাকার পরিমাণ 2x। তো এইটাই থেকে আমরা কি করব, পি টাকা মানে এই যে টাকাটা, যে আসল টাকাটা, এটা যেহেতু দ্বিগুণ টাকা, সুদ প্লাস আসল, তার থেকে আমরা আসল যে টাকাটা পি টাকা এটা মাইনাস করে দেবো, তবেই পড়ে থাকবে কি সুদ, তবেই আমরা সুদ পড়ে থাকবে। এটা দ্বিগুণ হলো, তো এর থেকে আমরা কি করব, এই 100 যে আসলটা এটা মনে করে যে পি, আর এটা দ্বিগুণ হলে হয়েছে এটা 2p 2x, এটা x ধরেছিলাম যেহেতু 2x ধরো, তাহলে প্রায় 100 বাদ দিলেই 100 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এইটার মানটা যদি আমরা বসাই কি করব, 2x দ্বিগুণ টাকা, তার মধ্যে থেকে মাইনাস পি টাকা। তাহলে আমাদের 2x থেকে পি মাইনাস করলে পরে আমাদের কি হলো, যে টাকার পরিমাণ, আমাদের যে সুদের পরিমাণ সেটা বেরিয়ে গেল, কেননা আমরা এখান থেকে আসলটা বের করে নিলাম, সুদ প্লাস আসল আছে এটার মধ্যে, এটার থেকে সুদটা, কেননা আমাদের বলেছে কি দ্বিগুণ হবে, কত বছরে দ্বিগুণ হবে, তো দ্বিগুণ টাকাটা এটা হলো, এর থেকে আমরা আসল টাকাটা বের করে নিলাম, তাহলে কি হলো, সুদ পড়তে গেলো। আমরা সুদের মান যেহেতু বের করছি এখানটাতে, তাই সুদটা লিখে দিলাম আই। তো সুদ এইটা ইন্টু পি যে আসল টাকা সেটা থেকে গেল, ইন্টু আর সমান সমান কত, সুদের হার 6%, ইন্টু টি সমান সমান আমরা জানি না, তাই টিটা রেখে দেবো বাই 100। তো আমরা এখানটাতে পি এর জায়গাতে পি এর মান কত দেখো, পি আসল সমান সমান এক্স টাকা, পি আসল যদি হয় তো আমরা এক্স টাকা এখানটাতে আবার একটা বের করে দিয়েছি মাইনাস এক্স ইকুয়াল টু, আমরা এখানে পি এর মান এক্স বসে দিচ্ছি, পি সমান সমান এক্স টাকা যেহেতু ধরেছিলাম, 6 ইন্টু টি বাই 100। তাহলে পড়ে থাকছে কি এখানে, একটা এক্স, দুটো এক্স থেকে বাদ দিলে একটা এক্স পড়ে থাকছে, এক্স ইকুয়াল টু এক্স ইন্টু 6 ইন্টু টি বাই, এখানে উপর কাটা যাবে, এক্স কাটতে পারি আমরা, তাহলে 60 পড়ে থাকছে কি 60 বছর গুণন করলে, তাহলে 60 বাই 100, তাহলে টি ইজ ইকুয়াল টু 100/6। আমরা এটাকে 2 দিয়ে যদি কাটি তো 50/3।
তো আমরা এই 50কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে দেখো আমরা 3 দিয়ে ভাগ করছি 50কে, কত হবে 3 16 48, 3 16 48, একটু জায়গাটা আসছে না, একটু এদিকে লিখে দেবো 50, তাহলে 3 16 48 থাকলো কত 2, 2-এর 3 বছর। তাহলে অতএব 16 15 2-এর 3 বছরে কোনো টাকা সুদে আসলে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। তো এটা বুঝতে পারলে এই জায়গাটা ইম্পর্টেন্ট অঙ্কটার মধ্যে। আমরা ধরেছিলাম কি পি সমান সমান আসল টাকা, তো এইটাই ছিল আমাদের যে সুদ আসলের টাকা, তার মধ্যে থেকে দেখো আমরা আসল টাকাটা বের করে নিয়েছি, মানে আমরা সুদ যেহেতু সুদ এই দিকে রেখে করছি, তো সুদটা আমাদের থেকে গেল এখানে সুদ ইজ ইকুয়াল টু, তাহলে এটাই সুদ। আমরা যদি আসলটা বের করে নিই তবে সুদটা পড়ে থাকলো, তাহলে সুদ ইজ ইকুয়াল টু আমরা দেখো যে যে মানগুলো হয় সেগুলো বসিয়ে দিচ্ছি। তৈরি করবো 8-এর নম্বর 8। মান্নান মিঞ্চা কিছু টাকা ধার করার 6 বছর পরে দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ। মানে এখানে কি বলেছে যে সুদের পরিমাণ যে আসল টাকাটা ছিল তার 3/8 অংশ হয়ে গেছে, তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করো। তো আমাদের বার্ষিক সরল সুদের হার বের করতে বলেছে। তাহলে এখানে কি করব, আমাদের আসল টাকাটা কত জানি না, কারণ আসলের 3/8 অংশ হয়েছে, তাহলে আমরা ধরি আসলের পরিমাণ x টাকা, তাহলে এখানে কি বলছে দেখো দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, তাহলে 3/8 অংশ সুদ হয়ে গেছে সেইটা। তাহলে সুদ কত হবে, যদি এইটা 8 অংশ হয় তাহলে সুদ হবে কত, সুদ হবে কত 3/8 অংশ হয়ে গেছে, 3/8 অংশ মানে x ইন্টু 3/8 অংশ হয়ে গেছে, কারণ এই আসলের থেকে আসলের যে টাকাটা ছিল তার 3/8 অংশ হয়ে গেছে। 8 ইন্টু আমরা 3/8 করে নেব এখানে ইকুয়াল টু 3x/8, তাহলে সুদ হবে কত 3x/8, কেননা যদি x টাকা হয় আসল তাহলে তার 8 অংশ 3/8 অংশ মানে 3x/8, 8 হয় সুদ, তাহলে সুদের পরিমাণ হলো কত এইটা। তাহলে আমরা এবার মানগুলো বসিয়ে দেবো, দেখো সুদ i ইকুয়াল টু সুদ পরিমাণ কত আছে 3x/8 যেগুলো আসল কত, আসল আমরা জানি না, অতএব p, এখানে p সমান সমান কত, আসল p সমান সমান কত দেখো আসলের পরিমাণ x টাকা, তাহলে আসল যদি p হয় তাহলে p সমান সমান x টাকা, তো আমরা এখানটাতে ডাইরেক্ট x টাই বসিয়ে দেবো মানটা ইন্টু r। সুদের পরিমাণ কত 6 বছর, সুদের পরিমাণ আমাদের বের করতে বলেছে, তবে জানি না আমরা, তা আর রেখে দেবো এখানে ইন্টু কত 6 বছরের জন্য,
বছরের জন্য বাই 100, টি সময় ইকুয়াল টু 6। তাহলে আমরা এখানে বজ্রগুণন যদি করি কাটাকাটি, তার আগে কেটে নিই। এখানে কাটা হবে, দেখো 50 2 100, 3 2 6। আবার এখানটাতে আমরা এখানে উপর কাটা যাবে, ইকুয়াল টু এই দিকে আছে যেহেতু, এখানে এক্সটা কেটে দেবো আমরা। তাহলে গুণ করে কত হচ্ছে দেখো, 3 8 24, 24টি, 24টি ইকুয়াল টু 50 × 3 রেখে দিলাম এখানে। তাহলে টি ইকুয়াল টু কত, 50 × 3 বাই 24, 3 8 24। আমরা 50কে যদি ভাগ করে দিই, এটা 50 ভাগ 8, দেখো কি হচ্ছে যে 6 8 48, 6 8 48 2, 6 8 48 2 এর 8, 3 8 24, এটা তো কাটবে, সরি এটা কেটে যাবে আরো। এটাকে আমরা কাটাকাটি যদি করি, দেখো 50 4 3 8, 25 2 50। এবার করবো 4 × 25, তো 4 6 24, 1 1 4। অতএব সুদের পরিমাণ 6/1/4%। আমাদের কত পার্সেন্ট সুদের হার বের করতে বলেছিল, কত পার্সেন্ট?